এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কুম্ভ মেলা হয় কদমবাড়ি। ১৩ই জ্যৈষ্ঠ শ্রী শ্রী মহামানব গণেশ বগলে সেবাশ্রমে এই মেলা মূলত হয়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে এই মেলায় অংশগ্রহণ করে পাগলের ভক্তগুলো। সর্বপ্রথম আপনারা যখন প্রবেশ করবেন হাতের ডান পাশে দেখতে পাবেন যে একটি নামকীর্তনের আসর রয়েছে। এখানে মূলত প্রতি বছর নামকীর্তন হয়। এরপর আপনারা যদি সামনের দিকে যান তাহলে একটি মন্দির দেখতে পাবেন। এখানে বসে বাবা গণেশ পাগল মা কালীর আরাধনা করতেন। ভক্তরা দান নিয়ে আসছে কেননা এখানে দান নিয়ে আসলে দান ভালো হয়। এটাই মূলত সেই প্রধান মন্দির কালী মন্দির। এখানে বসে প্রার্থনা করতেন। জয় বাবা গণেশ পাগল আপনারা সকলে দেখুন আর বাবাকে প্রণাম করুন। এখানে ২ টি মন্দির রয়েছে। একটি বিষ্ণু মন্দির আর একটি কৃষ্ণ মন্দির। হরে কৃষ্ণ। এখানে বিনামূল্যে সেবা দিচ্ছে ভক্তদের। মহাদেবের মন্দির এখানে একটি রয়েছে বটবৃক্ষের নিচে, আরেকটি রয়েছে পাশে। জয় বাবা ভোলানাথ। আপনারা সকলে দেখুন বাবাকে। হরে কৃষ্ণ। এখন আপনাদেরকে সমাধি মন্দির দেখাবো। এটাই মূলত বাবা গণেশ পাগলের সমাধি মন্দির। দেখুন হাজার, হাজার মানুষের আগমন। কতই না সুন্দর। ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলে আপনারা সকলে দেখতে পাবেন অপূর্ব দৃশ্য। দেখুন বাবা গণেশ পাগলকে। হাই গাইস আপনারা দেখুন মেলার ভিউ। মেলার ভিউ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন। আমি এখন যাব শ্মশানকালী মায়ের মন্দিরে। যাওয়ার আগে এখানে থেকেই কিছু দোকানও রয়েছে। দেখুন কতই না সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাকে একজন হাই দিচ্ছে। সামনের দিকে আমি যেতে পারতেছি না। অনেক ভিড় জমিয়েছে তো তাই। চলুন যেতে হবে মাকে দেখার জন্য যাই। এখানে এসে দেখি আরো ভিড় জমিয়েছে। এখন কি করে যাব ভিতরে বুঝতে পারতেছি না। এখানে আসার পর আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। এত পরিমাণে গরম আর মানুষের চাপ। জয় মা কালী। শ্মশানকালী মাকে দেখার পরে এখন আমি চলে যাব মনস্কামনা পূরণকারী বৃক্ষের কাছে। মনস্কামনা পূরণকারী বৃক্ষের কাছে এসে যে যা মানত করে সকলেরই মনস্কামনা পূরণ হয় বাবা গণেশ পাগলের কৃপায়। দেখুন সকলে লাল সুতায় বেঁধে যাচ্ছে। পাশে দেখতে পাবেন হরি মন্দির। হরি মন্দিরের সম্পূর্ণ হয়নি। নির্মাণের কাজ চলমান। জয় হরি বল। এরপরে রয়েছে মা মনসা মন্দির। মা মনসার মন্দির রয়েছে ওই যে ওইখানে আমার যেতে হবে। জয় মা মনসা। মা মনসার মন্দিরের সামনে এখন আমি চলে আসলাম। এসে দেখি অপূর্ব সুন্দর একটি মন্দির। মা মনসাকে দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম। মনসা মন্দির দেখার পরে আমি চলে যাব কৃষ্ণ মন্দিরে। এখন আমি অপূর্ব সুন্দর একটি কৃষ্ণ মন্দির দেখবো। তাই আমি চলে আসছি কৃষ্ণ মন্দিরের কাছে। আপনারা সকলে দেখুন ভিতরে প্রবেশ করে শ্রীকৃষ্ণ ও রাধা মাকে আমি দেখবো। হরে কৃষ্ণ জয় রাধে রাধে। এই ঘরের ভিতরে একটি গরু আছে। গরুটাকে গলায় ছুরি মেরেছিল তাই রক্ত অবস্থায় বাবা গণেশ পাগলের কাছে চলে এসেছিল এই গরুটি। এখানে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। দূর দূরান্ত থেকে যত সব ভক্ত এসেছে তারা এখানে বসে বিশ্রাম নিচ্ছে। মা সরস্বতী মন্দির দেখার জন্য আমি চলে যাচ্ছি। দেখতে পাই এখানে চিকিৎসা কেন্দ্র রয়েছে। মা সরস্বতী মন্দিরের সামনে আমি চলে আসলাম। এসে দেখি ২ টি সিঁড়ি রয়েছে। একটি সিঁড়ি দিয়ে আপনি উপরে যাবেন। উপরে গিয়ে মা সরস্বতীর বিগ্রহ দেখার পরে আরেকটি সিঁড়ি দিয়ে আপনি নেমে যাবেন। জয় মা সরস্বতী।
হাই এভরিওয়ান, এত সময় আপনারা মন্দির দেখেছেন। এখন আপনাদেরকে মেলা দেখাবো। প্রত্যেকটা দোকান আমি আপনাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাবো। উপর থেকে দেখুন কত সুন্দর একটি ভিউ দেখাচ্ছে। আর সামনে গিয়ে যদি দেখাই তাহলে তো আরো সুন্দর দেখাবে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন। এখন আমি মেলার ভিতরে প্রবেশ করব। বিশাল বড় একটি নৌকা দেখতে পেলাম এসেই আমি। এদিকে দেখতে পাচ্ছি গুল্লা। এপাশেও রয়েছে ছেলেরা খেলাধুলা করতেছে দেখুন, লাফায় শুধু। নৌকা ভ্রমণ ৳৫০ করে। ডাঙ্কা, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের দোকানের আসবাবপত্র, ধর্মীয় দোকান। তারপরে সামনে এগিয়ে দেখি এখানে রয়েছে পুলিশ রয়েছে, বিভিন্ন ধরনের নেতা আছে এখানে। তারপরে সামনে দেখি এখানে কি রয়েছে? ফুচকা রয়েছে, মামা ভাগ্না দোকান। তারপরে সামনে এগিয়ে দেখি বাবা গণেশ সকলের দেখা পেলাম এখানে অনেকগুলো। এখানে দেখুন মিষ্টির দোকানও রয়েছে, বড়, বড় মিষ্টি প্রায় ১ মণ করে ওজন হবে। দেখুন কত বড়, বড় মিষ্টি। ও ভাই একই মিষ্টি না কোলবালি? এরপরে এখানে একটি মালার দোকান দেখতে পাই। তারপরে বাঁশি, এখানে যারা গাঁজা খায় তাদের বাঁশি এগুলো। তারপরে খেলনার দোকানের ভিতরে প্রবেশ করলাম। চেনাচুরের দোকান দেখতে পেলাম, অনেক গরম, গরম চেনাচুর। সকলে ভালো থাকবেন। এত সময় আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।